আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম, সাতটায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। ভাষা দিবসে শূন্য নো ম্যানস ল্যান্ড, হচ্ছে না যৌথ ভাষা উৎসব। প্রতিবার 21শে ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রোপোল নো ম্যানস ল্যান্ডে দুই দেশের ভাষাপ্রেমী জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করে মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে এই দিনটি উদযাপন করা হয়। তবে এবারের ছবিটা আলাদা। ভাষা দিবস উদযাপন হলো না নো ম্যানস ল্যান্ডে। দুই দেশে ভাষা দিবস পালন হলেও তা নো ম্যানস ল্যান্ডে কিছুটা দূরত্বেই পালন করা হলো। এবারে স্থানীয় ছয়ঘরিয়া পঞ্চায়েতের তরফে ভাষা দিবসের অনুষ্ঠান করা হয়। ওপারে বাংলাদেশের বেনাপোল সীমান্তেও নো ম্যানস ল্যান্ডে কিছুটা দূরত্বে পালন হয় ভাষা দিবস। প্রতিবারের মতন দুই দেশের যৌথ উদ্যোগে এই দিনটি পালন না হওয়াতে মন ভার ভাষাপ্রেমী মানুষদের। আসলে উদ্ভূত পরিস্থিতির উপরে নির্ভর করে তো আমাদের দুদেশকে চলতে হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপরে লক্ষ্য রেখেই আমরা আমাদের বাঙালি আবেগকে কোনো রকমভাবে প্রশমিত করতে পারছি না। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও ভারত ভূখণ্ডে আমাদের মূল অনুষ্ঠান করছি ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এবং বনগাঁ পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে। আগামীতে ভাষাপ্রেমীদের আবেগের অবশ্যই মূল্য আমরা দেব এবং এরকম সময় কিন্তু সারাটা জীবন থাকবে না, আবার মূল ছন্দে ফিরবে দেশ। বহুবার এখানে এসেছি, বহুবার আমরা রোনাল্ডে গেছি, ওখানে যে শহীদের ওখানে যে আমরা ফুল দিয়ে যে তাদের তর্পণ করতাম সেটা আজকে করতে পারছি না। তবে আমার মনে হয় যে ধীরে ধীরে আবার ঠিক হবে, আবার একদিন আবার আমরা ওখানে যেতে পারবো, মূল স্রোতে আবার ফিরবে, আমরা আবার সেই আশা রাখছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বিথারি হাকিমপুর দোহারকান্দা সীমান্তবর্তী এলাকা থেকে এক সোনা পাচারকারীকে আটক করলো 143 নম্বর ব্যাটালিয়ন জওয়ানরা। ভারতীয় সীমান্তবর্তী স্বরূপনগরের বিথারি সীমান্ত দিয়ে এদিন এক পাচারকারী গোপন অঙ্গে ভেতরে সোনা ঢুকিয়ে বাংলাদেশের থেকে ভারতে পাচার করার চেষ্টা করছিল। সন্দেহভাজন অবস্থায় আব্দুল আজিজ গাজী নামে এক পাচারকারীকে বিএসএফ প্রথমে আটক করে। স্ক্যান ডিটেক্টর দিয়ে তার শরীরে স্ক্যান করতেই শরীরের ভিতরে ধাতু জাতীয় বস্তু আছে বলে জানতে পারে বিএসএফ। তারপরে তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি স্বীকার করেন বাংলাদেশ থেকে সোনা ভারতে পাচার করার চেষ্টা হয়েছিল। সোনার কিছু টুকরো নিয়ে গোপন অঙ্গের ভেতরে ঢুকিয়ে ভারতে আসার চেষ্টা করছিল পাচারকারী। সঙ্গে সঙ্গে ব্যক্তিকে নিয়ে শারপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে এক্সরে করে দেখা যায় শরীরের ভেতর 12 পিস সোনার বিস্কুট রয়েছে। সেগুলো উদ্ধার করে বিএসএফ সূত্রে জানা যায় 12 পিস সোনার বিস্কুটের ওজন 1 কেজি 406 গ্রাম, যার বর্তমান বাজার মূল্য 1,24,63,024 টাকা। আটক করা হয় পাচারকারী বাড়ি স্বরূপনগরে দহরকান্ডা এলাকায়। তাকে সোনার বিস্কুট সহ তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশের ওই অস্থিরতা পরিস্থিতির পরও কিভাবে পাচারকারীরা সক্রিয় হয়ে উঠছে সীমান্তে? প্রশ্ন উঠছে সীমান্ত সুরক্ষা নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বংশীহারি ব্লকের উদ্যোগে 123টি বিদ্যালয়কে মিড ডে মিল সামগ্রী বিতরণ। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের 123টি বিদ্যালয়ের শিক্ষকদের হাতে এদিন মিড ডে মিল সামগ্রী তুলে দিলেন বংশীহারি সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সভাপতি। বংশীহারি সমষ্টি উন্নয়ন কার্যালয় এদিন স্কুলগুলির শিক্ষকদের হাতে মিক্সার মেশিন, প্রেসার কুকার, থালা বাসন তুলে দেন সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা মিনা ও পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ। অত্যাধুনিক এই রান্নার সামগ্রী দেওয়ার ফলে বিদ্যালয়গুলিতে মিড ডে মিল রান্নার সুবিধা হবে বলেই জানান বিদ্যালয়ের শিক্ষকরা। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ জানান, মূলত আমাদের বংশীহারি ব্লক থেকে টোটাল হচ্ছে 123 খানা আপনার মিড ডে মিলের যে সামগ্রী সেটা আমরা 123 খানা স্কুলকে আজকে দিলাম। তার মধ্যে ছিল আপনার মিক্সার গ্রাইন্ডার যেটা বলছে, তার সঙ্গে আছে একটা প্রেসার কুকার, তার সঙ্গে আছে ওভেন যেটাকে আমরা বলতেছি, আর তার সঙ্গে 10 খানা করে থালা দেওয়া হলো। অবশ্যই যখন আপনার রাজ্য সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উনি চিন্তা করেন তখন সবার জন্যই চিন্তা করেন। এখন এই মুহূর্তে আমাদের কাছে 123টা এসছে, বাদবাকিটা হয়তো সামনের মাসের মধ্যেই চলে আসবে। সেগুলো আমরা পেয়ে গেলে আবার অবশিষ্ট যে স্কুলগুলো বাকি থাকলো সেগুলোকে আমরা অবশ্যই দিয়ে দিব। দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতো, নিউজ বঙ্গ টাইম।
ভারত বাংলাদেশ সীমান্তে শহর বসিরহাটে শহীদদের উদ্দেশ্যে মধ্যরাত্রে আন্তর্জাতিক ভাষা দিবস পালন। ভারত বাংলাদেশ সীমান্ত শহর বসিরহাটে শহীদের উদ্দেশ্যে মধ্যরাতে আন্তর্জাতিক ভাষা দিবস পালন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত শহর বসিরহাটের প্রাণকেন্দ্রে টাউন হল থেকে ঠিক রাত 12টা 1 মিনিটে প্রায় 5 কিলোমিটার বসিরহাটের বুদ্ধিজীবী, সাহিত্যিক থেকে শুরু করে সর্বদল সমন্বয়ে মানুষের হাতে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি মিছিল টাউন হল থেকে ইটিন্ডা রোড, তারপর বসিরহাট শহীদ বেদিতে মাল্যদান করেন বিশিষ্ট সমাজকর্মী ছন্দক বাইন, সোনালী শীল, কৌশিক দত্ত, রাজা ভৌমিক সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। 1952 সালে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিল। ঢাকার রাজপথে মিছিল করে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে এই আন্দোলন সংগঠিত হয়েছিল। সেই সময় প্রতিবাদে আন্দোলনে নেমেছিল বরকত, জব্বর, রফিক, সালাম এই 4 যুবক। রাজপথে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল। সেদিন থেকে ভাষা আন্দোলন ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। 1999 সালে 17 নভেম্বর আন্তর্জাতিক ভাষা দিবস স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ। প্রতি বছর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হয়। এই দিনটাকে মাথায় রেখে সারা বিশ্বে 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালিত হয়। সেই ছবি দেখা গেল ভারত বাংলাদেশ সীমান্ত শহর বসিরহাটে। আজ সারাদিন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সমাজের গুণীজনেরা প্রভাত ফেরির মধ্যে দিয়ে শহীদ বেদিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন করেন। সেখানে ভাষা শহীদদের উদ্দেশ্যে স্মরণ করিয়ে গানের পাশাপাশি প্রতি বছরের মতো এবছরও তাদের আত্মবলিদানের কথা স্মরণ করিয়ে দেন। বিশেষ এই দিনটাকে উদযাপিত করেন। ভাষাপ্রেমিক কমলা ভট্টাচার্য, সচিন্দ্র পাল, এরপরে আমাদের ভাষা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন পর্ব। মায়ের ভাষাকে, মাতৃভাষাকে আমাদের স্বীকৃতি দিতে হবে। মায়ের ভাষাই তো আসল ভাষা, আর সেই স্বীকৃতি নেয়ার জন্যে আমাদের মানুষেরা তারা শহীদ হয়েছিল। জবপ্রায়ের মা জানতো না যে সে শহীদের মা হবে, কিন্তু শহীদ হয়েছিল বলেই আজকে অনেক মা শহীদের মা হয়েছিল। বুক ফাটা কান্না তাদের আজও আকাশে বাতাসে ভেসে বেড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263। ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর। সুফি সাধক সাপ্পার সাহেবের উরুস উৎসব পালিত হলো রাজনগরে। সুফি ক্ষেত্র রাজনগর। বহু সুফি সাধক এসেছেন রাজনগরে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আজও তারা এলাকার মানুষের সহৃদয়ে বিরাজ করেছেন। তেমনি এক সুফি সাধক সাপ্পা সাহেব। প্রতি বছরের মতন এবছরও 8ই ফাল্গুন রাজনগর পঞ্চায়েত মোড়ের সামনে তার মাজারে শ্রদ্ধার সঙ্গে চাদর ও সিন্নি চড়িয়ে পালিত হলো তার উরুস উৎসব।
হাজির ছিলেন মোহাম্মদ শরীফ, শেখ কাওয়াসার সহ এলাকার বিভিন্ন বিশিষ্টজনেরা। রাজনগর সুফি সাধকের পীঠস্থান, তার মধ্যে একজন অন্যতম সুফি সাধক হলেন সপ্পর সাহেব বাবা। 8ই ফাল্গুন ওনার উর্স মোবারক হয়, সেই মোতাবেক আজকে ওনার মাজারে চাদর চাপানো হলো এবং রাজনগরের একটা সম্প্রীতির বন্ধনের মিলন ক্ষেত্রেই বটে সপ্পর সাহেব বাবা। এখানে আশেপাশে যত হিন্দু মুসলিম সবাই বাবাকে মানেন, চাদর চাপান, মানত করেন, মানত পূর্ণ হলে সিন্নি চাপান। প্রত্যেককেই এই জায়গায় কিছু না কিছু নিজেদের আশা আকাঙ্ক্ষা যারাই ধরেছেন তারাই পেয়েছেন। তাই আজকে ওনার ঔরুস আমরা সকলে মিলে চাদর চাপিয়ে আনন্দের সঙ্গে আজকের দিনটা পালিত করলাম। সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নবব্যারাকপুর পুরসভার উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধার্পণ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধার্পণ অনুষ্ঠান করল নবব্যারাকপুর পুরসভা। কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে ভাষা শহীদ স্মারক স্মৃতিস্তম্ভে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বিশ্বকবি রবীন্দ্রনাথের সঙ্গীত বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল সমবেত কণ্ঠে সকলে পরিবেশন করেছিল। পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা বলেন, আজ বাংলা মানুষের কাছে অত্যন্ত গৌরবের দিন। সবাই বাংলা ভাষায় কথা বলবো, সম্মান জানাবো বাংলা ভাষাকে। আমরা চাই যে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত জাতির মানুষ প্রত্যেকে তার সম্মান নিয়ে এগিয়ে চলুক। কিন্তু আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পদ্মা পার করে গঙ্গার ঘাট দিয়ে সারা বিশ্বের বুকে সেই সমস্ত আন্দোলনকারীদেরকে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। সেই কৃষ্টি টাউন হলের সম্মুখে আমরা মাতৃভাষা দিবসের একটা স্তম্ভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করেছি এবং সেখানে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম পৌরসভার সকল পৌরপিতা, পৌরমাতা, পৌর কর্মচারীদের নিয়ে। এবং আমাদের বক্তব্য যে বাংলা ভাষা, আসুন আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষাকে সম্মান জানাই। ইংরেজি হিন্দি যেমন আমরা শিখব, আমাদের আগামী প্রজন্ম যেন আমাদের বাংলা ভাষার প্রতিও একটু ভালোবাসার টান থাকে। অনেক বাবা মারাই আছে গর্বের সাথে বলে আমার বাচ্চাটা বাংলা ভালো বলতে পারে না। এটা কিন্তু আমাদের ডিসক্রেডিট যে আমাদের নিজেদের ভাষা, যে ভাষায় কবি রবীন্দ্রনাথ লিখে বিশ্বকবি হয়েছেন, যে ভাষার কবিতা লিখে বিদ্রোহী নজরুল ইসলাম সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষকে উদ্বুদ্ধ করেছেন, সে ভাষাকে তো আমাদের সম্মান জানাতে হবে এবং শ্রদ্ধা জানাই সেই মানুষগুলোকে যারা এই ভাষা আন্দোলন করতে গিয়ে সেদিনকে তাদের প্রাণ হারিয়েছিল বাংলাদেশে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। 2014 সালে গণপিটুনির ঘটনায় নাম জড়িয়েছিল বর্তমান পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ ও তার ভাই নেপাল গুহের। আজ ব্যারাকপুর আদালতে তাদের হাজিরা দিতে গিয়ে ব্যারাকপুর আদালতের বিচারপতি তাদেরকে দোষী সাব্যস্ত করে এবং সেখানে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সাজা ঘোষণা করা হবে এই ঘটনায়। 2014 সালে দুর্গাপুজোর সময় পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ড গান্ধীনগর এলাকার পুজো মণ্ডপে দুটি মোবাইল ফোন সহ 10,000 টাকা চুরি হয়। সেই চুরির ঘটনায় সন্দেহের বশে এলাকারই মাছ ব্যবসায়ী বছর 40-এর শম্ভু চক্রবর্তীকে গণপিটুনি দেওয়া হয়। শরীরে একাধিক হাড় ভেঙে যায় সেই ঘটনায়।
কলকাতা সরকারি হাসপাতালে স্থানান্তরিত করলে তার মৃত্যু হয়। সেই গণপিটুনির ঘটনায় জড়িত ছিলেন তৃণমূল কর্মী এবং বর্তমান পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তারক গুহ এবং তৃণমূল কংগ্রেস কর্মী নেপাল গুহ। এছাড়াও মোট 6 জনের নাম উঠে এসেছিল এই ঘটনায়, যেখানে আজ 5 জনকে দোষী সাব্যস্ত করল ব্যারাকপুর মহকুমার আদালত। 2014 সালে 25 সেপ্টেম্বরের ঘটনা, আর আজ 2025 সালে 21 ফেব্রুয়ারি, প্রায় 11 বছর পর দোষী সাব্যস্ত হলো অভিযুক্তরা। দোষীদের তালিকাতে নাম উঠে এসেছে বর্তমান পৌরপিতা তারক গুহ এবং সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী নেপাল গুহর। শম্ভু চক্রবর্তীর স্ত্রী জ্যোৎস্না চক্রবর্তী জানান, আমরা চাই দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। শম্ভু চক্রবর্তীর 2 ছেলে, এত বছর পর বাবার মৃত্যুর ঘটনায় দোষীদের সাজা ঘোষণায় তারা যথেষ্ট খুশি, কিন্তু মনে রয়েছে ভয়। পূজা মণ্ডপে গেছিলেন, পূজা মণ্ডপে যাওয়ার একটা আমাদের বাড়িতে একটা পাগল বলে একটা ছেলে ছিলেন, ও একটা বিড়ি চেয়েছিল ওর কাছে, ও বিড়িটা দিতে গেছে। আর আমাদের পাড়ায় মল্লিকা বিশ্বাস, সেই ওকে দেখেছে ওখানে ঢুকতে, ওকে দেখাতে ঢুকতে দেখেছে। আর কমিটি হল থেকে 2টো মোবাইল আর একটা 10,000 টাকা চুরি গেছে। সেই অপবাদ ইসেতে ওকে ধরে নিয়ে এসছে এই পরোটার দোকান দিয়ে, কুট্টির পরোটার দোকান আছে, ওখানে ও পরোটা খাচ্ছিল। ওখান থেকে ওকে টেনে হিস্ট্রে নিয়ে গেছে, হিস্ট্রে নিয়ে গিয়ে প্যান্ডেলে ধরে বেঁধে ওকে খুব করে পিটিয়েছে। ওখানে তারক গুহ ছিল, নেপাল গুহ ছিল, কালাবাবু ছিল, ট্যাম দিলীপ ছিল, আরো অনেকেই ছিল। তারপর আমাকে খবর দেয়, বাড়ির লোককে খবর দেয়, শাশুড়িকে খবর দেয়, শাশুড়ি আসে, শাশুড়িকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। যা ভাসুরকে খবর দিয়েছে, যা ভাসুর এসছে, যা ভাসুরকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এরা সবাই কেন জান ও চুরি করেছে, ছাড়া যাবে না, ও চুরি করেছে, ছাড়া যাবে না, মিথ্যা অপবাদে আমার স্বামীটাকে মেরে ফেলল। আমি বলবো ওদের সাজা কি, ওদের খুব খুব কঠিন সাজা জাতি চাই। যাতে আমি এই 12টা বছর আমার 2টো বাচ্চাকে নিয়ে যেভাবে কষ্ট করেছি, আজকে আমি 12 বছর অপেক্ষা করেছিলাম এই সাজাটার জন্য। আমি যাই ওদের কঠিন সাজা যেতে হয়। তৃণমূল পার্টির লোকেরাই জড়িত ছিল। ঠিক আছে, 3 জনের নাম তুলে নে, 3-4 জনের নাম তুলে নে, তোর যা টাকা পয়সা লাগে দিদি। নেপাল, তারক গুহ আর নব, হ্যাঁ ওই 3 জনের নাম। কত টাকা দিয়েছি? 16 লাখ টাকা। রাস্তাঘাটে যখন আমি কাজে যাই, আমি তো হ্যাঁ কলের কাজ করি, তো বলছিল ভাইটাকে নিয়ে, বললো ভাইটাকে নিয়ে থাকবি তো, সাবধানে থাকিস। আমি বলেছি কিচ্ছু করবো না, কেসটা যেমন আছে থাকুক, তাতে যদি আমাদের কর্ম করে খেতে হয়, এমনি তো বাবা বেঁচে থাকতে কর্ম করছিলাম। 2014 সালে গান্ধীনগরে একটা খুনের অভিযোগ ছিল। একজন চুরি করেছিল, ডেকোরেটাসের লোক বোঝায়, এলাকার লোক মারধর করে এবং সেখানে তারক গুহ, নেপাল গুহ এবং আরও একজন সরকারি কর্মচারী এবং 2-3 জন মহিলা এই ঘটনার সঙ্গে মারধরের সঙ্গে জড়িয়ে পড়ে। গণপিটুনিতে মারা যায় আমরা শুনেছিলাম, কিন্তু পরবর্তীকালে সে বাড়ি যায় সুস্থ হয়ে, ওখান থেকে বাড়ি যায় সুস্থ হয়, তারপরে আবার অসুস্থ হয়, হাসপাতালে গিয়ে তার মৃত্যু হয়। 2014 সালের পর তখন আমাদের তারক গুহ কোনো কাউন্সিলর ছিল না। এই 2022 সালে তারক গুহ কাউন্সিলর নির্বাচিত হয়। আমরা শুনতে পেলাম আজকে যে তাদের কোর্ট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা চলছে। যাই হোক, কি ব্যাপারটা আমরা এখনো ডিটেলসটা আমরা খবর পাইনি। দলের কাউন্সিলর এবং নেতা এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যখন ঘটনাটা ঘটে তখন কিন্তু সে কাউন্সিলর ছিলেন না। 2022 সালে সে কাউন্সিলর হয়েছে। আমরা খতিয়ে দেখি ব্যাপারটা কি আছে। তখন দলের মধ্যে তারা ছিল এবং আমরা খতিয়ে দেখছি কি ব্যাপার। আমরা কোর্টের কাগজপত্র দেখে নিই, দেখে আমরা পরবর্তী যে পদক্ষেপ আমরা নিশ্চয়ই নেব। রাজ তিওয়ারির সাথে কৃষ্ণা পালিত, নিউজ বঙ্গ টাইম। বঙ্গের খবর আজ এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान।
सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।